পোড়ামাতলার যে মন্দির, সেই মন্দিরের সামনেই কিন্তু এই পুজো মণ্ডপটি রয়েছে। দারুণ লাগছে, মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে দেখতে। একটি হচ্ছে মহিষ মর্দিনী আর একটি হচ্ছে বামাকালী। হ্যাঁ, আর এই হচ্ছে কিন্তু এখানকার মাতৃ প্রতিমা। দেখো এটাও কিন্তু একটি কৃষ্ণকার মাতৃ প্রতিমা। দেখো কি সুন্দর ডাকের সাজে কিন্তু পুরো মাকে সাজানো হয়েছে, কিন্তু এখানকার মাতৃ প্রতিমা দেখো তার পুজো মণ্ডপের সামনে। আর এটা কিন্তু 239 বছর পূর্ণ হলো। এখানে কিন্তু রয়েছে শিব এবং পার্বতী, আর সঙ্গে কিন্তু রয়েছে এখানে নন্দী আছে, এবং ঠিক তার অপোজিটে রয়েছে কিন্তু সিংহ। সমস্ত উৎসবের শেষে কিন্তু আসে রাস উৎসব। হ্যাঁ, রাস উৎসব মানে কিন্তু আমরা জানি শ্রী চৈতন্যের ভূমি নবদ্বীপ। আর এই মুহূর্তে কিন্তু আমি আছি নবদ্বীপ স্টেশনে। আর এখান থেকে বিষ্ণুপ্রিয়া স্টেশন পর্যন্ত কি কি পুজো মণ্ডপ আছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের এই পুরো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যে পুজো মণ্ডপের সামনে চলে আসলাম, এটা কিন্তু একদম স্বরূপগঞ্জ যে গঙ্গার ঘাট আছে, সেই ঘাট থেকে বেরিয়েই কিন্তু প্রথম যেই পূজাটা তোমরা দেখতে পাবে সেটি হলো শ্রী শ্রী অকাল বোধন মাতা পূজা। এবছর কিন্তু এনাদের 73তম বর্ষ। আর দেখো স্থাপিত হয়েছে 1966 সালে। 1966 সাল থেকে কিন্তু এই পুরো পুজোটা হয়ে থাকে। তাহলে ভাবতেই পারছো কত পুরনো এই পুজোটা। আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা এখানকার। দেখো কি অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমা এখানে। আর মায়ের দুর্গারই একটি রূপ কিন্তু এখানে রয়েছে। আর নিচে কিন্তু দেখতে পাচ্ছি বজরংবলী কিন্তু রয়েছে এখানে। আর এখানে তো রাম রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে, এবং মায়ের মুখটা কি মিষ্টি যে লাগছে সামনে থেকে তোমরা একটু দেখে নাও। কি সুন্দর লাগছে মায়ের মুখটা, অপূর্ব সুন্দর লাগছে। তা এখন কিন্তু চলছে এখানকার যে পুজো, সেই পুজোর প্রিপারেশন কিন্তু এই মুহূর্তে চলছে। এখানে মালা গাঁথা চলছে এবং কিন্তু ফল সামগ্রী সমস্ত কিছু কাটাকাটির কাজ চলছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগলো এখানকার মাতৃ প্রতিমা দেখতে। তো চলো এবার যাওয়া যাক পরবর্তী মণ্ডপের উদ্দেশ্যে। আর এবারে যে মণ্ডপের সামনে রয়েছে শ্রী শ্রী গণেশ জননী মাতা পূজার সামনে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো এখানে কিন্তু রয়েছে শিব এবং পার্বতী, আর সঙ্গে কিন্তু রয়েছে এখানে নন্দী আছে, এবং ঠিক তার অপোজিটে রয়েছে কিন্তু সিংহ। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু এই পুরো মূর্তিটা দেখতে। শিব পার্বতীর একটি অভূতপূর্ণ ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর মা পার্বতীর কোলে কিন্তু রয়েছে গণেশ। দারুণ লাগছে কিন্তু দেখতে, অপূর্ব সুন্দর লাগছে। আর পেছনে চালচিত্রটা দেখো কত সুন্দর করে ডিজাইন করা, এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই পুজো কিন্তু স্থাপত্য হয়েছে 1920 সালে। হ্যাঁ, 1920 সাল থেকে কিন্তু এই পুজো চলে আসছে। সত্যি দারুণ লাগছে দেখতে। তোমাদের কেমন লাগলো এই পুজো মণ্ডপটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। এবারে যেই মণ্ডপের সামনে চলে আসলাম, এটা হচ্ছে শ্রী শ্রী গঙ্গা মাতা পূজা। তো কি সুন্দর করেছে এই পুরো থিমটা, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবং সামনে থেকে গিয়ে তোমাদেরকে দেখাবো সামনের দিকটা কিরকম কি হয়েছে। আর এখানে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে এখানে। মায়ের সঙ্গে কিন্তু রয়েছে মহেশ্বর এবং নারায়ণ। এবং ভেতরের যে অংশটা, ভেতরের অংশটা কি সুন্দর করে তৈরি করা হয়েছে। সবকিছু কিন্তু মুভেবল পার্ট কিন্তু এর ভেতরে রয়েছে। আর এবারে যে মাতৃ প্রতিমার সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে শ্রী শ্রী নিত্যকালী মাতা মন্দিরের পুজো মণ্ডপ। আর মাতৃ প্রতিমাটা তোমাদেরকে শুধু দেখাই, দেখো কি অপরূপ সুন্দর লাগছে দেখতে মাকে। আর মায়ের হাইট কিন্তু কম না করে হলো 20 থেকে 22 হাত হবে এই পুরো মাতৃ প্রতিমা। কি অপরূপ লাগছে। আর এখানে শুধু মহাদেবের মুখটা শুধু দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর।
আর এবারে তোমাদেরকে যে পুজোটা দেখাবো সেটি হলো শ্রী শ্রী পার্থ সারথী পূজা। এটা হচ্ছে 1959 সালে এই পুরো পুজো মণ্ডপটা মানে পুজোটা আর কি শুরু হয়েছিল। আর এই হচ্ছে কিন্তু এখানকার প্রতিমা, দেখো কি অপূর্ব লাগছে, কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। ছোট্টর মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে এই পুরো পুজো মণ্ডপটি, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখো। চলো যাওয়া যাক সামনের দিকে, আরো কি কি পুজো প্যান্ডেল আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। কিন্তু বড় ঠাকুরন শ্যামা মাতা পূজার একদম পুজো মণ্ডপের সামনে, আর এখানকার মাতৃ প্রতিমাটা শুধু দেখো, অপূর্ব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে মাকে দেখতে। আর এটা কিন্তু একদম পোড়ামাতলার যে মন্দির, সেই মন্দিরের সামনেই কিন্তু এই পুজো মণ্ডপটি রয়েছে, সত্যি দারুণ লাগছে দেখতে। অপূর্ব লাগছে মাকে দেখতে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু এখানকার মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর। আর এই মুহূর্তে কিন্তু চলছে পুজো একদম প্রস্তুতি। আর এবারে দাঁড়িয়েছে কিন্তু একদম মহিষাসুর মর্দিনী মাতা যে পূজা, সে পূজার কিন্তু একদম মণ্ডপের সামনে। আর এই হচ্ছে কিন্তু এখানকার মাতৃ প্রতিমা, দেখো সুন্দর লাগছে, মায়ের মুখটা শুধু দেখো, অপূর্ব সুন্দর। কিন্তু মা দুর্গারই একটি রূপ রয়েছে, সিংহটাকে শুধু দেখো, সিংহ অসুর, দারুণ লাগছে কিন্তু দেখতে, সুবিশাল একটি মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু এই মাতৃ প্রতিমা, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগলো এই মাতৃ প্রতিমা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এবারে কিন্তু এসে দাঁড়ালাম আমি একদম শ্রী শ্রী ভদ্রকালী মাতার পুজো মণ্ডপের সামনে। আর এটা কিন্তু 239 বছর পূর্ণ হলো এবছর। আর দেখো এখানকার মাতৃ প্রতিমা কি অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে এখানকার মাতৃ প্রতিমা। এবং মায়ের দু সাইডে কিন্তু রয়েছে, একদিকে রয়েছে কিন্তু লক্ষ্মী আর একদিকে রয়েছে কিন্তু সরস্বতী। আর পুরো এই মাতৃ প্রতিমার এই যে নিচের অংশে দেখো এখানে রয়েছে কিন্তু বজরংবলী, কি অপূর্ব লাগছে। মায়ের মুখটা শুধু তোমরা দেখো একটু, এরকম টানা টানা চোখ, আর মায়ের মুখটা যে কি অপরূপ মিষ্টি লাগছে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর রয়েছে দেখো অসুর, সিংহ, পুরো ব্যাপারটা কিন্তু সত্যি অপূর্ব লাগছে। আর এবছর কিন্তু তাদের 239তম বর্ষ, হ্যাঁ এবছর তাদের 239তম বর্ষ। আর এই হচ্ছে কিন্তু পুরো মাতৃ প্রতিমা। আর এখানকার মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছ, ভিড় তো রয়েছে ভালোই। আর এই হচ্ছে কিন্তু এখানকার মাতৃ প্রতিমা, সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে কিন্তু এই মুহূর্তে পুজো আরম্ভ হলো, এই শুরু হয়ে গেল কিন্তু এখানকার পুজো, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই মাতৃ প্রতিমাটা দেখতে। চলো যাওয়া যাক এবার পরবর্তী মাতৃ প্রতিমার সামনে। আর এবারে কিন্তু এসে পৌঁছালাম শ্রী শ্রী চণ্ডী মাতা মাতৃ মন্দিরের সামনে। আর এই হচ্ছে কিন্তু এখানকার মাতৃ প্রতিমা, এই দেখো অপূর্ব লাগছে কিন্তু মাকে, দারুণ লাগছে। মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে দেখতে, ওয়াও অপূর্ব লাগছে। লাল বা সাদা শাড়িতে মাকে আরো বেশি সুন্দর লাগছে কিন্তু এখানে দেখতে। আর এই হচ্ছে সিংহ, আর এই হচ্ছে কিন্তু অসুর বাবা, কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানেও কিন্তু এই মুহূর্তে পুজো শুরু হচ্ছে, পুজোর যোগাযন্ত্রের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট, এবার কিন্তু এখানেও পুজো শুরু হয়ে যাবে। আর এখানকার মাতৃ প্রতিমা তোমাদের কেমন লাগলো বলো, একদম অপূর্ব। মায়ের প্রত্যেক কটি হাতে দেখো রুদ্রাক্ষের মালা, অস্ত্র থেকে শুরু করে সত্যি অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু মাকে এই রূপে দেখতে।
আপনাদেরকে দেখাই যে এখানকার পরপর মানে পাশাপাশি দুটো মাতৃ প্রতিমা, একটি হচ্ছে মহিষ মর্দিনী আর একটি হচ্ছে বামাকালী। হ্যাঁ, দুটো মূর্তি কিন্তু একদম পাশাপাশি রয়েছে, দুটো পুজোও কিন্তু একদম পাশাপাশি এখানে হয়ে থাকে। অপূর্ব লাগছে কিন্তু দুদিকে দুটো মাতৃ প্রতিমা দেখতে। এইদিকে কিন্তু রয়েছে মা দুর্গার একটি রূপ, আর এদিকে রয়েছে কিন্তু মা কালী। কি মিষ্টি লাগছে, কি মিষ্টি লাগছে মা কালীর এই রূপ। এবং এই দিকে দেখো এখানে রয়েছে কিন্তু মা দুর্গার একটি রূপ। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। দশভুজা মা এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এটি হচ্ছে মহিষ মর্দিনী আর এই রয়েছে কিন্তু বামা কালী। সত্যি অপূর্ব লাগছে। একই প্রেমে কিন্তু দুটো মাতৃ প্রতিমা। আর এবারে তোমাদেরকে দেখাই শ্রী শ্রী কৃষ্ণ মাতা। হ্যাঁ, শ্রী শ্রী কৃষ্ণ মাতার পূজা মন্দিরের সামনে কিন্তু এই মূর্তি দাঁড়িয়ে রয়েছে, আর এই রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা। কি অপূর্ব সুন্দর লাগছে তোমার দেখো, এই রয়েছে কিন্তু এখানকার মাতৃ প্রতিমা। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, দেখো পুরো নীল কালারের উপরে মায়ের একটি রূপ, মানে কৃষ্ণের এবং মা দুর্গারই কিন্তু একটি রূপ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং দেখো একদম উপর দিকে রয়েছে কিন্তু মহাদেব, এবং এদিকে রয়েছে কৃষ্ণ, এদিকে রয়েছে বিশাখা। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবার নিচে দেখো অনেক সখীরা কিন্তু এখানে রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এখানে কিন্তু শিব কিন্তু মায়ের পায়ের তলায় কিন্তু রয়েছে, দারুণ লাগছে দেখতে কিন্তু, অপূর্ব সুন্দর লাগছে। এবং দেখো এখানে কিন্তু একটি ছোট্ট কৃষ্ণ ঠাকুরও কিন্তু এখানে রয়েছে। দেখো মায়ের কোলে কিন্তু একটি ছোট্ট কৃষ্ণ ঠাকুরও কিন্তু রয়েছে এখানে, আর সত্যি দারুণ লাগছে দেখতে। এই রয়েছে কিন্তু এখানকার মাতৃ প্রতিমা, সত্যি অপূর্ব কিন্তু সুন্দর লাগলো কিন্তু এই মাতৃ প্রতিমাটা দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। দেখাই শ্রী শ্রী হরগৌরী মাতার পূজা। হ্যাঁ, এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা। দেখতে পাচ্ছি অর্ধেক কিন্তু রয়েছে মহাদেব এবং অর্ধেক কিন্তু রয়েছে মাতা পার্বতী। এবং এই পাশে রয়েছে দেখো মহাদেবের একটি মূর্তি, এবং এই পাশে রয়েছে মানে মা দুর্গার একটি রূপ। আর নিচে কিন্তু রয়েছে এখানে নন্দী, এবং পাশে রয়েছে কিন্তু সিংহ। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু দেখতে এই মাতৃ প্রতিমা। ঠিক আছে, কি সুন্দর লাগছে না দেখতে, অপূর্ব সুন্দর লাগছে। অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর। দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা পূজার একদম মণ্ডপের সামনে। আর এখানকার মাতৃ প্রতিমাটা শুধু দেখো কি সুন্দর লাগছে দেখতে। এবং মাতৃ প্রতিমা এবং পেছনে যে চালচিত্রটা রয়েছে সেই চালচিত্রটা দেখো কত বড় করে তৈরি করা, এবং অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু দেখতে এই চালচিত্রটা। সঙ্গে রয়েছে কিন্তু এখানকার মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর লাগছে। এখানে কিন্তু মহাদেবের দুটি রূপ কিন্তু এখানে দেখানো রয়েছে, দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে। এখানে মায়ের মুখটা একটু তোমাদেরকে দেখাই, এই দেখ কি মিষ্টি লাগছে মাকে দেখতে। এখানে এটা কিন্তু 1896 সাল থেকে কিন্তু এই পুজোটা হয়ে আসছে। হ্যাঁ, বহু বছর পুরনো কিন্তু এই পুজো। আর এবারে তোমাদেরকে দেখাই শ্রী শ্রী গঙ্গা যমুনা সরস্বতী মাতা পূজার একদম মণ্ডপের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই হচ্ছে কিন্তু এখানকার মাতৃ প্রতিমা। দেখো গঙ্গা মা রয়েছে, যমুনা মা রয়েছে, এবং সরস্বতী মাও কিন্তু রয়েছে এখানে, এবং মহাদেব কিন্তু রয়েছে এইখানটায়। আর এখানকার মাতৃ প্রতিমাটা শুধু দেখো, প্রত্যেক কটি মাতৃ প্রতিমা মুখটা দেখো, শুধু দেখো কি মিষ্টি লাগছে দেখতে। আর সত্যি অপরূপ কিন্তু সুন্দর, পুরো পেছনের চালচিত্রটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মানে প্রত্যেক কটি মায়ের বিশেষত্ব কিন্তু এখানে তুলে ধরা রয়েছে, অপূর্ব সুন্দর সুন্দর লাগছে দেখতে। এবং এখানে দেখো এখানে রয়েছে একটি ছোট্ট কচ্ছপ, এখানে রয়েছে হাঁস, এবং এখানে রয়েছে একটি মাছের মতো, এটা কি মাছ আই থিঙ্ক আমি জানি না,
এটা হয়তো এই মাতৃ প্রতিমার, যমুনা মাতৃ প্রতিমার বাহন। হ্যাঁ, এই হচ্ছে এনার বাহন। আর সত্যি প্রত্যেক কটি মাতৃ প্রতিমা কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু পুজো ইতিমধ্যে শুরু হতে চলেছে। অপূর্ব সুন্দর লাগলো কিন্তু এই পুরো পুজোর মাতৃ প্রতিমাগুলো।